ইউজিং নন ফাইনাইট ভার্বস বা কিভাবে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ জিরান্ড পার্টিসিপলস এবং ইনফিনিটিভ ব্যবহার করতে হয় সেটা ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এটি পড়া হচ্ছে লেকচার অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বইটি থেকে। তো 5 নম্বর প্রশ্নের সমাধান করা হবে। 5 নম্বর কোশ্চেনে বলছে শারমিন ওয়াজ মোটিভেটেড ড্যাশ দ্য গিটার। তাহলে শারমিন ওয়াজ মোটিভেটেড টু লার্ন দ্য গিটার, অর্থাৎ গিটার শেখার জন্য শারমিন অনেক মোটিভেটেড ছিল। শি মোটিভেটেড মানে সে খুব উৎসাহিত ছিল, তার খুব অ্যাট্রাকশন ছিল এই বিষয়টাতে, গিটার শেখার বিষয়ে। শি সিংড আপ ফর লেসন্স অ্যান্ড স্পেন্ট আওয়ার্স ড্যাশ ডেইলি অ্যান্ড স্পেন্ট আওয়ার্স প্র্যাকটিসিং ডেইলি, অর্থাৎ প্রতিদিন সে নিয়মিত অভ্যাস করত, চর্চা করত। আফটার মাস্টারিং, এই যে স্পেন্ট আওয়ার, স্পেন্ট মানে কি, এটা একটা ভার্ব আছে, ভার্বের পরে আর একটা ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি হয়। তাহলে আফটার মাস্টারিং বেসিক কর্ডস শি বিগান ড্যাশ সিম্পল সংস। তাহলে শি বিগান, এই যে ভার্ব আছে, ভার্বের পরে আবার ভার্ব আছে, তাহলে প্লেইং হবে, কারণ একটা ভার্বের পরে এবং প্রিপজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে শি বিগান প্লেইং সিম্পল সং, সে মানে সহজ যে গানগুলো, কিছু কর্ড আয়ত্ত করে, বেসিক কিছু কর্ড, মৌলিক কর্ড আয়ত্ত করে সে সাধারণ কিছু গান, যেগুলো গানে অনেক বেশি কর্ডের ব্যবহার নাই, এগুলো সাধারণত সে প্র্যাকটিস করা শুরু করলো। হোয়াইল ড্যাশ হার টেকনিক, এই যে হোয়াইলের পরে এটা কোনো কাজ চলমান বোঝায়, তাহলে ডি নাম্বার হবে ভার্বের সাথে আইএনজি। হোয়াইল ইমপ্রুভিং হার টেকনিক she joined a local band dash experience to gain experience, অর্থাৎ সে কিছু কৌশল রপ্ত করার পরে বা নিজের ভিতরে উন্মেষ ঘটানোর পরে সে একটি স্থানীয় ব্যান্ডে যোগ দিল টু গেইন এক্সপেরিয়েন্স, কি জন্য, যাতে সে অভিজ্ঞতা অর্জন করতে পারে। এখানে একটা উদ্দেশ্য রয়েছে, তাহলে উদ্দেশ্য যদি থাকে তাহলে টুর পরে ভার্ব হয়, যেমন ইন অর্ডার টু, ওরকম শুধু টুর পরে ভার্বের বেস ফর্ম বোঝালে সেটা হচ্ছে কোনো একটা উদ্দেশ্য বোঝায়, কোনো একটা কাজ করার ক্ষেত্রে তার কি উদ্দেশ্য থাকে সেটা বোঝায়।